নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি উচ্ছে বা করলার দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে করলা বা উচ্ছে রান্না করলে একটু তেঁতো লাগবে না। যারা উচ্ছে বা করলা তেঁতোর জন্য একেবারেই খেতে চায় না, তারাও যদি একবার খায় তাহলে বারবার খেতে চাইবে। গরম ভাতের সাথে খেতে এটা তো অসাধারণ লাগে, চাইলে শুধুও খেতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে করলা বা উচ্ছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটু বড় সাইজের উচ্ছে নিয়েছি। আপনারা চাইলে এটা করলা দিয়েও করতে পারবেন। এবার উচ্ছেগুলোকে আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন দুদিকটা কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করছি, খুব বেশি মিহি করে গ্রেট করবেন না, তাহলে রেসিপিটা ভালো তৈরি হবে না। আপনারা চাইলে খুব ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন এখানে 300 গ্রাম করলা পুরোটাই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা এইভাবে টুকরো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে যদি বাচ্চারা খায় তখন ঝালটা একটু কমিয়ে দেবেন। আর এই লঙ্কাগুলো একটু ঝালটা কম, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, সাথেই দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ গোটা ধনে। তারপর দেখুন এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি 1/2 কাপ মুসুর ডাল। ডালগুলোকে দেখুন আমি একটা শুকনো সাদা কাপড়ে নিয়ে নিয়েছি। এবার এইভাবে ডালগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। ডালগুলোকে ধোবো না, ভিজাবো না, এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। ডালগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর দেখুন আমি নিয়ে নিলাম মিক্সচার জারে, তারপরে এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা আধা ভাঙ্গাও হয়েছে আর কিছুটা গুঁড়ো হয়েছে, এভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার যে উচ্ছেটা আমি গ্রেট করে রেখেছিলাম, আমি কিন্তু লবণ মাখাইনি, তারপরও এইভাবে রসটা বের হচ্ছে, অনেকটাই রস বেরিয়ে যাবে। এভাবে চিপড়ে নিলে খুব বেশি তেঁতোটা বেরিয়ে যাবে, আর যেটা উচ্ছের মধ্যে থাকবে তাও কিন্তু কম নয়। একবারে উচ্ছে না খাওয়ার থেকে এইভাবে যদি একটু তেঁতো কমিয়ে রান্না করা যায় আর সেটা যদি খায়, তাও শরীরের জন্য ভীষণই ভালো। আর যে উচ্ছের রসটা রয়েছে এটাও ফেলবেন না, যদি খেতে পারেন তাহলে খেয়ে নেবেন, এটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। চাইলে একটু জল মিশিয়ে হালকা করে খেতে পারেন। তেঁতোর ভাবটা কমানোর জন্য এর মধ্যে একটু লবণ আর লেবুর রস মিশিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন। এই উচ্ছের রস বা উচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। খেতে তেতো হলেও রোজ পাতে রাখুন উচ্ছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই উচ্ছেতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং জিঙ্ক, পটাশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য তো এটি সবচেয়ে শক্তিশালী একটি সবজি। তবে আমার মনে হয় এই রস না বের করে ফেলাই ভালো। এবার উচ্ছের মধ্যে যদি বীজগুলো খুব শক্ত হয়ে যায় তাহলে শক্ত বীজগুলো বেছে ফেলে দেবেন, আর কচি বীজ হলে ফেলার প্রয়োজন নেই। এবার উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে মশলা দেবো, এখানে 1/2 চা চামচের থেকে কম পরিমাণে মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে চটপটা একটা টেস্ট আসবে। চাট মশলা না থাকলে আপনারা 1/2 চা চামচ আমচুর পাউডারও দিতে পারেন, তা না হলে একটু লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা। এবার এভাবে চটকে মেখে নেব। এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। তারপর দেখুন চটকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার যে
মুসুর ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ডালের গুঁড়োটা দেওয়ার পরও এভাবে মেখে নেব। এখানে কোনো রকম জল দেব না। পেঁয়াজ আর উচ্ছের থেকে যে রসটা বের হবে সেই রসেই মাখানো হয়ে যাবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে নেব আর এইভাবে কাটলেটের আকারে তৈরি করে নেব। আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা যেমন খুশি শেপ দিয়ে তৈরি করে নেবেন। বন্ধুরা, উচ্ছে খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। সেরকমই মুসুর ডালেও রয়েছে প্রচুর ভিটামিন। এটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে একেবারে স্বাস্থ্যকরও। উচ্ছের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। খুব বেশি তেতো হওয়ার কারণে অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করলে তেতো তো লাগবেই না, বরং দারুণ টেস্ট লাগবে খেতে। উচ্ছে করলার আরও কয়েকটা রেসিপি রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, কিছুটা আই বটনেও পেয়ে যাবেন। এবার দেখুন সবগুলো কাটলেট আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম গরম হলে পরেই কাটলেটগুলো দিয়ে দেব। খুব বেশি ধোয়া ওঠা পর্যন্ত তেলটা যদি গরম করে দেওয়া হয় তাহলে কিন্তু উপরে রং চলে আসবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। মিডিয়াম গরম তেলে দিতে হবে আর উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট সময় লাগবে। এক পিঠ যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। মোটামুটি মিনিট 2 অপেক্ষা করতে হবে, তারপর উল্টে দিয়ে ভাজতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজবেন, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে দিয়ে ভাজবেন। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে রং চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেল টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, ভেতর পর্যন্ত একেবারে মুচমুচে সুন্দর ভাজা হবে। দেখুন সবগুলো আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। করলা বা উচ্ছের রেসিপিটাও যে এতটা টেস্টি হতে পারে এই রেসিপিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগেই, কিন্তু গরম গরম শুধু খেতেও ভীষণ ভালো লাগে। যেই দিন বাড়িতে তৈরি করবেন, না বললে বাচ্চাদের দেবেন, বুঝতেই পারবে না যে এটা করলা বা উচ্ছের রেসিপি। তাহলে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।